আর 23 মের পর থেকে বন্ধুগণ অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন, ভগবানের আশীর্বাদ পুরো আছে, তাই কালকে বৃষ্টি হয়ে গেছে, মাঠ সুন্দর ঘাস হয়ে গেছে, আজকে মেঘলা পরিবেশ, এই সুন্দর পরিবেশে ব্যাপক সংখ্যায় এখানকার মানুষ এসে মাঠ ধরে নিয়ে আমাদের বক্তব্য শুনছে। আমি সেই জন্য প্রথমে এই দাসপুরের যে লড়াকু মানসিকতা, এখানকার জনতা, তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে আজকে উপস্থিত আছেন আমাদের প্রদেশের এই জুনের কনভেনার আমাদের তুষারদা, প্রদেশের সদস্য গৌতমদা, এখানকার পালক, আমাদের জেলার প্রেসিডেন্ট অন্তরাজি, খুব পুরনো নেত্রী, বামফ্রন্ট থেকে আজকে বিজেপি জেলা প্রেসিডেন্ট হয়েছেন, কয়েকবার নির্বাচন লড়েছেন, আর আমাদের যার জন্য আমরা লড়াই করছি, যিনি নেতৃত্ব দিচ্ছেন ঘাটাল থেকে পরিবর্তনে, আমাদের সবারই পরিচিত, এখন সবারই প্রিয় শ্রীমতী ভারতী ঘোষ। সবাইকে আমি এবং আমার সমস্ত কার্যকর্তারা উপস্থিত আছেন, সর্বোপরি এখানকার নাগরিক এবং আমার মা বোনেরা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ সভা চলছে, বেশি কিছু বলার নেই, আপনারা সব জেনে গেছেন। আচ্ছা, ব্রিগেড প্যারেডে আপনি গেছিলেন? এত লোক, তাই বলি আমরা ঢুকতে পারলাম না কেন, এত ভিড় কেন? ঘাটালের লোকেরাই ভর্তি করে দিচ্ছে। কেমন লাগলো? তার চার ভালো লেগেছে আমাদের দিদি, 4 দিন ধরে গেছে উত্তরবঙ্গ, গ্রামে গ্রামে ঘুরছে, কালীঘাটে ঘুরছে না। এমন ধাক্কা আপনারা দিয়েছেন। আমার সাংবাদিক বন্ধুরা রোজ জিজ্ঞেস করতেন, দিলীপ দা সবাই ব্রিগেড করে নিল, আপনি বললেন করবেন করবেন, কই করছেন না? করবো ইলেকশনটা এই বলতে বলতে প্রধানমন্ত্রী বললেন আমি সময় দিচ্ছি 3 তারিখ, 10 দিন মাত্র সময়, 10 দিনের মধ্যে প্যারেড করে হেঁটে ঘেমে নিয়ে একাকার হয়েও প্যারেড করতে পারলো না পুরো পশ্চিমবঙ্গ নিয়ে। আর আমরা একই দিনে 2টো ব্রিগেড, শিলিগুড়িতে 4 লাখ লোক, কলকাতায় 8 লাখ লোক। আমাকে দুঃখ করে জিজ্ঞেস করছে কত লোক হবে আমি উচ্চ পড়বে, আপনারা ঘুরে নেবেন কত লোক। আচ্ছা, এখন একটু জিজ্ঞেস করে ব্রিগেডে বিজেপির কত লোক হয়েছিল, জিজ্ঞেস করছে কি? সবার পেট ভরে গেছে। এমন লোক এনেছি আমরা, এনেছি মানে পশ্চিমবাংলার মানুষ, তারা বোঝাতে চাইছেন আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে আছি, আমরা বিজেপির সঙ্গে আছি, তাই নিজেরা গাড়ি ঘোড়া করে আর পৌঁছে গেছে। আমরা খেতেও দিতে পারিনি। টিএমসি উত্তরবঙ্গ থেকে 4 দিন আগে লোক নিয়েছে, যত পার্ক ছিল কলকাতায় প্যান্ডেল করে দিয়েছে, দিন ভাত খাচ্ছে আর কলকাতা ঘুরছে। পলিটিক্যাল ট্যুরিজম চলছে। সিপিএম কতদিন আগে ট্রেন নিয়েছে, খাওয়া দাওয়া, মাছ ভাত জিন্দাবাদ, ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছেন, মুড়ি বেঁধে নিয়ে গেছে, বাসে, মেট্রোরে, ট্রাকে, ট্রেনে ধাক্কাটা কি করে গেছেন? ভারত মাতা কি জয় শ্রীরাম, এই স্লোগান মারতে মারতে গেছেন। কে জল পেয়েছে, কে পায়নি, কে খাবার পেয়েছে, কে পায়নি, কারো মনে কোনো দুঃখ নাই। মোদীজিকে দেখেছে, মোদী ভারত শুনেছে, জয় শ্রীরাম বলে বাড়ি চলে। আর আমি সকাল থেকে কেশপুরে ঘুরছিলাম, দিদিরা ছিল সেই কেশপুর যেখানে কোনো পার্টি মিটিং করতে পারে না, ঝান্ডা বাঁধতে পারে না, ঢুকতে পারে না। আমাদের জেনারেল সেক্রেটারি কি নাম, অজয় পোদ্দার, বেচারার বাড়ি ভেঙে দিয়েছে, পোল্ট্রি ফার্ম, দোকান মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সারাদিন ঘুরেছে আমার সঙ্গে, এখানে এসেছিল। দিদি বললেন তুমি আজকে যেও না, গন্ডগোল হবে। বলছে না দিদি, লড়াই যদি করতে হয় কেশপুর থেকে করতে হবে। চলে গেছে। এই হচ্ছে বিজেপির কার্যকর্তা। মার খেয়ে ঘাবড়ে যায় না, বাড়ি গেলে ঘাবড়ে যায় না। পঞ্চায়েত ইলেকশনে এখানে ভোট দিতে যায়নি, মেদিনীপুর জেলায়, ঘাটালে, পূর্ব মেদিনীপুর, সারা পশ্চিমবাংলায় 20,159 প্রার্থীদের কাউকে প্রার্থী দিয়ে দিল না, 34%। গ্রামের থেকে 42% লোককে ভোট দিতে দিল না। যারা সকাল থেকে ভোট দাঁড়িয়েছিল, স্কুলে ঢুকে গেল, হাতে কালি দিয়ে বলছে বাড়ি চলে যাও, ভোট হয়ে গেল। বলছে আমার ভোটটা আমরা দিয়ে দেবো, তোমাকে কষ্ট করতে হবে। এই হচ্ছে পশ্চিমবাংলার গণতন্ত্র।
আপনি জমি ট্যাক্স দেবেন, আপনি বাড়ি ভাড়া দেবেন, ইলেকট্রিক বিল দেবেন, তারপরে সিন্ডিকেট তোলাবাজির টাকা দেবেন, দুর্গাপূজার চাঁদা দেবেন, টিএমসি চাঁদা দেবেন, কিন্তু নিজের ভোটটা দিতে পারবেন না। এমন দিদিমণি গেরাতন্ত্র হয়েছে, ভোট না দিয়ে সরকার হয়ে যাচ্ছে পঞ্চায়েত হয়ে যাচ্ছে। তো তাই বন্ধুগণ, পার্লামেন্ট ভোটটা কিন্তু তা হবে না। দিল্লির পুলিশকে আর আমরা ঈশ্বরের কাছে যেতে দেবো না, দাদার পুলিশ আসবে দিল্লি থেকে, তারা এখানে ভোট করবে। এরকম চক্রাচক্রা পোশাক পরে হাতে চকচকে মেশিন গান, কথা বলার আগে গুলি চুলবে। যারা চোখে চোখে ভোট নিয়েছে, আমাদের ভোটার কার্ড কেটে নিয়ে চলে গেছে, বাড়িতে ভোটে দিয়ে গেছে, তাদের মনে রাখুন এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পার্লামেন্ট ভোট। এটা দিল্লির পুলিশ নয়, এটা দাদার পুলিশ করবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। আমরা চাই ভারতবর্ষে শক্তিশালী সরকার হোক, যাতে দেশ শক্তিশালী। এমন লোককে প্রধানমন্ত্রী বানান যাতে 125 কোটি লোক নিশ্চিন্তে খেতে পড়তে ঘুমতে পারে, চিন্তা হবে না যে পাকিস্তান ঢুকে যাবে, চীন ঢুকে যাবে, বাংলাদেশ ঢুকে যাবে। যদি ঢুকে তাহলে বেরোতে পারবে না। যদি আমাদের বেরিয়েও যায়, আমাদের দেশের সেনারা ঢুকে গিয়ে বোম মেরে দিয়ে তাদের ঘাঁটিগুলো গুঁড়ো করে দিয়ে আসবে। এরকম প্রধানমন্ত্রী চায়। সে হচ্ছে নরেন্দ্র মোদী, যে বাপের বেটা। একবার নয়, তিনবার ব্রহ্মদেশে ঢুকে যায়। একবার পাকিস্তান, একবার সার্জিক্যাল স্ট্রাইক, আর একবার এয়ার স্ট্রাইক করেছে। কোথাও লুকোবার জায়গা নেই, মাটির নিচেও মেরে দিয়ে আসবে। এরকম প্রধানমন্ত্রী, তাই সারা ভারতবর্ষে আজকে মোদী মোদী হয়, সারা দুনিয়ার যে ভারত মাতা বিজয় হচ্ছে। তাই বন্ধুগণ, এবারে পার্লামেন্ট ইলেকশন আপনার ভোট আপনি দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন, যাকে যোগ্য মনে করবেন। চাল দিয়ে, ডাল দিয়ে, টাকা দিয়ে, ভোট দিয়ে, শাড়ি দিয়ে, গয়না দিয়ে ভোট দেবেন না। ভোট দিয়ে ইমানকে বিক্রি করবেন না, আরে আপনার ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর এই ভোটটা যদি উল্টা পাল্টা ভোট দিয়েছেন, ওই ভোট দিতে না যান, যদি টিএমসি কে জিতিয়েছেন, জেলার কোন জীবনে আর কোনদিন ভোট দিতে পারবেন না। আপনি আপনার গণতান্ত্রিক অধিকার কোনদিন প্রয়োগ করতে পারবেন না, সেটা টিএমসি বন্ধ করে দেবে, পঞ্চায়েত ভোট বন্ধ করে দেবে। আমাদের এখানে এমপি আছে, খুব ভালো ছেলে, আমাদের এখানকার ছেলে সবাই দারুণ অভিনয় করে, নাচ গান করে, ভোটটা দিয়ে এমপি করে দিই, লোক মুখ দেখে ভোট দিল। তারপরে সেই সুন্দর মুখ দেখেছে না, কবা দেখেছেন? পয়সা দিয়ে সিনেমা হলেও দেখা যায়, এমনি দেখা যায়, দিল্লিতেও দেখা যায় না। এই ঘটাল স্বাধীনতার পর থেকে, তার আগের থেকে জলে ডুবে যায়, মাসের পর মাস নোংরা জলের মধ্যে থাকতে হয়, জল বেরোয় না, চাষবাস করে অসুস্থ হয়ে যায়, তার সমাধান হয়। যে বাবু 5 বছরে একবার পার্লামেন্টে বলেছে, কোন মন্ত্রীকে বলেছে, দাদা একটা মাস্টার প্ল্যান আছে, পাস করে আমাদের ভাঙা লেগে বাঁচান। সময় কোথায়? নাচ গান করবেন, সিনেমা করবেন, নাকি আপনাদের কথা ভাববেন? যত নাচলে গানে দিয়েছিল, সবার টিকিট কেটে দিয়েছে, লোকে জানে, নাহলে পাবলিক কেটে দেবে। তাই দেখুন, ওই পার্ট টাইম এমপি আমরা চাই না, আমরা ফুল টাইম এমপি চাই। তাই ভারতীয় এসপি ছিলেন, আইপিএস সরকারি চাকরি করতেন, চাকরি ছেড়ে দিয়ে আসতে রাজনীতি করতে এসেছেন। যদি আপনারা আশীর্বাদ করে দিল্লি পাঠান, 24 ঘন্টা আপনার সেবার জন্য উপস্থিত থাকবেন। আমি বলে যাচ্ছি, মুখ দেখানো নয়, বা দিল্লিতে গিয়ে দিল্লির 34 জন এমপি পার্লামেন্টের ভেতরে বসতে পারেন ঠান্ডা করে, বাইরে রোদে দাঁড়িয়ে থাকতো, হাতে কলসি নিয়ে আর ঝুড়ি নিয়ে। যখন দেখি নাচ দেখাচ্ছেন, কেন? আপনি পার্লামেন্টে গিয়ে আমাদের কষ্টের কথা বলবেন, উন্নয়নের কথা বলবেন, সেই জন্য তো পাঠিয়েছিলাম। বাইরে ড্যান্স করতে পাঠাইনি, 5 বছর নাচানাচি করে কাটিয়ে দিলেন, নিজেরা কিছু করেননি। আর মোদীজি সমস্ত কাজে বাধা দিয়েছেন। এই পশ্চিমবঙ্গের এমপিরা 42-এর মধ্যে দুটো, আমাদের 40টা সিপিএম, কংগ্রেস, টিএমসি। এদের কাজ কি ছিল? মোদী যা ভালো ভালো কাজ করছেন তার বিরোধী কাজ, পশ্চিমবঙ্গের উন্নয়নকে আটকে দেওয়া। তাই বন্ধুগণ, এবার নির্বাচন, পশ্চিমবাংলায় যাতে কেন্দ্রের উন্নয়নের কাজ পৌঁছায়, মোদীজির উন্নয়নের কাজে যাতে লাভ এখানকার মানুষ পায়, সেই জন্য সেই রকম এমপি কে পাঠান যারা মোদীর হাতে শক্ত করে, যারা বাংলার কথা বলে
এখানকার সমস্যা সমাধানের চেষ্টা করবে, নাচ গান দেখার জন্য, ছবি তোলার জন্য আমরা কাউকে পাঠাতে চাই না। তাই যারা এই বাংলার উন্নয়নে বাধা দিয়েছে 5 বছর, তারা যাতে কলকাতা থেকে দিল্লির টিকিট কাটতে না পারে সেই ব্যবস্থা করুন। নিজের জায়গায় এদেরকে হারান, যাতে আপনার ভাগ্য পরিবর্তনে বাধা হতে না পারে, যাতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার না করতে পারে, যাতে পশ্চিমবাংলার সুরক্ষাকে বিঘ্নিত করতে না পারে। বাংলাদেশ থেকে সিমি জামাত আল-কায়েদা রোহিঙ্গা অনুপ্রবেশকারী আসছে, দিদিমণি তাকে এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, রেশন কার্ড দিয়ে দিচ্ছেন, আধার কার্ড দিয়ে দিচ্ছেন, আর তারা উৎপাদ করছে। প্রত্যেক জেলায় বোমা ফাটছে, প্রত্যেক জেলায় বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ধুলাগড়, কালিয়াচক, বসিরহাট, বাদুড়িয়া, আসানসোল, রানীগঞ্জে দাঙ্গা হচ্ছে। কেন হচ্ছে? সারা ভারতবর্ষে কোথাও দাঙ্গা হয় না। মোদীর দেশে রাজত্বে কেউ দাঙ্গা করতে পারবে না, তাহলে সাধারণ জেলে ভাত খেতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে কেন দাঙ্গা হয়? কেন সাধারণ মানুষের অত্যাচার হয়? কেন গরিবের টাকা লুট হয়? কেন মামলার ইজ্জত লুট হয়ে যায়? তার কারণ যারা এইসব করে বেড়াচ্ছে তারা দিদির ভোট দেয়, তারা টিএমসি কেটে যাচ্ছে, তাদের গায়ে পুলিশ হাত দিলে হাত ফুলের ঝান্ডা ধরে মামলার মধ্যে চিন্তা হওয়া, পুলিশের হিম্মত গায়ে হাত দেয়, তাহলে পুলিশকে তারা করবে, থানায় আগুন করে দেবে, গাড়িতে আগুন করে দেবে। পুলিশের কি অবস্থা? যে পুলিশ সকাল সন্ধ্যা আমাদের পেটাচ্ছে, আমাদের কর্মীদের কেস দিচ্ছে, আমাদের কর্মীদের জেলে ঢোকাচ্ছে। আমার 3 বার গাড়ি ভেঙেছে পুলিশের সামনে, মজা দেখছে পুলিশ। 8-10 বার আমার উপরে অ্যাটাক হয়েছে পুলিশের সামনে, পুলিশ কিচ্ছু বলেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর সেই পুলিশ টিএমসির পেট্রোল খাচ্ছে। কলকাতা দুজন পুলিশ অফিসার খুন হয়েছে টিএমসি রাজত্বে। খাঁটি পোশাক করেছে আমাদের পয়সায় কেনা সেই পুলিশ আজকে দামেদারি করছে, চামচাগিরি করছে দিদিমণি। তাই ইলেকশন কমিশন সেই সমস্ত পুলিশ অফিসারদের ট্রান্সফার করে দিয়েছে। দিদিমণি খুব গোসা হয়েছে, তিনি নাকি চিঠি লিখেছেন। আচ্ছা, যখন আমাদের মায়ের পেটা গিয়েছে তখন তো কষ্ট হয় না? আপনার পেয়ারের ভাইদের যারা আমাদের সঙ্গে ঘোরাবাড়ি করেছে তাদেরকে ইলেকশন কমিশন পাঠিয়ে দিয়ে, আমি বলতে চাই যারা এখানকার পুলিশ অফিসার আছেন, ছোট বড় সবাই, আপনি মানুষের কাছে ইমানদার হন, মানুষের বিশ্বাসযোগ্য হন। এই সরকার 2 বছর পরে চলে যাবে, আপনি 10 বছর, 20 বছর, 25 বছর চাকরি করবেন, যেন আপনার ছেলে মেয়ে বলতে পারে যে আমার বাবা পুলিশে চাকরি করে। আজকে পশ্চিমবঙ্গ পুলিশের এই অবস্থা, তার ছেলে মেয়ে স্কুলে কলেজে বলে না তোর বাবা কি করে, বলছে সরকারি চাকরি করে, পুলিশের চাকরি করে বলে লোকে তাকে টিটকিরি মারে, চোরের বেটা, খুব চোরের বেটা। পশ্চিমবাংলার পুলিশের এত দুর্দশা কোনদিন ছিল না, এত মার কোনদিন খেতে হয়নি। তাই যে পুলিশরা দাবিদারি করছেন, আমি বলে দিচ্ছি সেই বড় বড় পুলিশ অফিসারদের, কমিশনার থেকে আরম্ভ করে কেন সরানো হচ্ছে? আপনি জানেন আপনার গায়ে কালি লেগে গেছে যে আপনি 2 নম্বরই, আপনি চামচাগিরি করেন। যেই সরকার আসুক ইলেকশন এলেই আপনাকে গ্যারেন্টি করে দেওয়া হবে, কোন ডিউটি করতে দেবে না। লোক আঙুল তুলে বলবে এই লোকটা আইপিএস হয়েছে, সরকারি পয়সা বেতন পায়, বাংলা পেয়েছে, এত টাকা পায়, কিন্তু টিএমসির চামচাগিরি করে, একে বিশ্বাস করো না। এরকম চাকরি করেন কেন যেখানে সম্মান নাই? ভারতীয় গিয়েছিলেন এসছিলেন, তার সঙ্গে আমাদের ঝগড়া হয়েছে নীতি নিয়ে, আজকে তিনি দেখেছেন এখানে চাকরি করে আমার সম্মান নিয়ে, তাই তিনি লাঠিটা দিয়েছেন সরকারি চাকরিতে, আর তার পরিবর্তন করার জন্য আমাদের লড়াই করতে এসেছেন। আসুন, হিম্মত থাকলে আসুন, আপনি আমার দায়িত্ব পালন করুন। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী আপনার সঙ্গে থাকবে, আমরা আপনাকে সাহায্য করবো, আপনাকে মাথার মতো হতে দেবো না। যারা ভারতবর্ষে আমাদের রাজত্ব আছে, 22 রাজ্যে বিজেপি ক্ষমতায় ছিল, তার থেকে বলতে হবে পুলিশকে নিয়ে কোন বিরোধীকে একটা ফালতু কেস দিয়েছি, ফলস কেস। কোথাও আমাদের ওরা একটা ইট দিয়েছে, একটা থাপ্পড় দিয়েছে, বাড়ি নিয়ে গেছে, হ্যান্ডা নিয়ে দিয়েছে, একটা অফিস নিয়ে গেছে, বলতে পারো ওখানে ভোট হয়, সবাই সবার ভোট দেয়, যে হারে যে জিতে সে মেনে না। আমরা 3 রাজ্যে হেরে না, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং, ডাক্তার রমন সিং, বসুন্ধরা রাজে, তারা দেখলেন লোক আমাদেরকে ভোট দেয়নি, তারা চুপচাপ বিরোধী আপনারা বলেছেন। আর এখানে ভোট করতে দেওয়া হয় না, নমিনেশন করতে দেওয়া হয় না, ভোট খুলতে দেওয়া হয় না। যেদিন ভোট গোনা হবে সেদিন ছাপা মারা হয়। ভোট গোনার পরে আমাদের কেন্দ্রে জেতার পরে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। এখন কেসিআর সমিতি জিতেছি, সমিতি গঠন করতে দিচ্ছে না, 2 বার ডেট দিয়েছে, ভিডিও 2 বার বন্ধ করেছে। কারণ
আমাদের লোক ঘোরাবার চেষ্টা করেছিল, পারেনি, পিছিয়ে দিয়েছে। দিদিমণি সভা করেছেন মুখ্যমন্ত্রী, গিয়ে বলছেন আমাদের সঙ্গে আসুন, নাহলে উন্নয়ন হবে না। জেলা পরিষদ দিয়ে করাবো। তার খুব প্রিয় ভাই শুভেন্দু অধিকারীকে বললেন, শুভেন্দু এইখানে টিএমসি বোর্ড করে দাও। আমাদের কর্মীরা বললেন দম থাকলে করে দাও। শুভেন্দু বলেছে 1.5 ঘন্টার মিটিং করবো, বোর্ড বানিয়ে দেবো টিএমসি। বন্ধুগণ 1.5 ঘন্টা কেন, 1.5 মাস হয়ে গেছে, 3 মাস হয়েছে, একজন বিজেপি মেম্বারকে বানাতে পারেনি। যেদিন বোর্ড হবে বিজেপির চেয়ারম্যান বিজেপির বোর্ড হবে বলেছি। আমি বলছি এই করতে পার্লামেন্ট ইলেকশন গেল, বোর্ড না হলে চিন্তা নেই, বিধানসভা ইলেকশন এসে যাবে, আপনার সরকার হয়ে যাবে, তারপরে আমরা বোর্ড করবো, জেনে নিন, কেউ আটকাতে পারবে না। এই সরকারের সরকার চলবে না। 2100 প্রার্থী জেতার পরে বাড়ি থাকতে পারেন, মহিলারাও ছিলেন। তাহলে আমরা গ্রাম ছাড়া, শহর ছাড়া, জেলা ছাড়া নয়, রাজ্য ছাড়া হতে হয়েছিল আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা লিখে রেখেছিল। কারণ পুলিশ এসে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়ে তাকে টিএমসি জয়েন করা। নমিনেশন করার পরে পুলিশ এসে বলে ফর্ম সই করে উল্টো করে নাও, বিজেপি চলবে না। তারপরে আমাদের 2100 প্রার্থী বাড়ি ছেড়েছেন, রাজ্য ছেড়েছেন, কিন্তু কেউ পার্টি ছেড়ে চলে যায়নি। আজকে যারা গেছিল বাইরে চলে আসছে, সঙ্গে দুটো একটা নির্দল টিএমসি কে নিয়ে আসছে বিজেপি। এই পরিস্থিতি হয়েছে। আর বন্ধুগণ, কয়েকজন মহিলা ছিলেন, গর্ভবতী মহিলা, বাড়ি থাকতে পারেননি, ক্যাম্পে তারা সন্তান প্রসব করেছেন, কিন্তু একবার বলেনি বিজেপি ছেড়ে দেওয়া বড় কষ্ট হচ্ছে। তাই বন্ধুগণ, যে লড়াই আমরা করেছি, গত 8 মাসে আমাদের 41 জন কার্যকর্তা মারা গেছেন টিএমসি গুন্ডারা। সারা পশ্চিমবঙ্গে 100 বেশি মারা যাচ্ছে। আর পুলিশ আর গুন্ডারা আমাদের টাইট করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে লড়াই করে চলে আসছে হাজার হাজার মানুষ বিজেপিতে যোগ দিচ্ছে। সব পার্টি লেগে আসছে। এই মাত্র যোগ দিলেন, সিপিএমের প্রধান ছিলেন, ব্লকের প্রেসিডেন্ট ছিলেন, তাকে বুঝতে পেরেছে ভারতবর্ষে একটাই পার্টি, ভারতবর্ষে একটাই নেতা নরেন্দ্র মোদী। তার হাত দিয়ে ভারতবর্ষ সুরক্ষিত হবে, উন্নত হবে, মানুষের জীবন পরিবর্তিত হবে। তাই তারা আজকে যোগ দিয়েছেন। নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। তাই উনি 7 কোটি বাড়িতে গ্যাস দিয়েছেন। দেখেননি সে হিন্দু না মুসলমান, সে গ্রাম না শহর, সে শিক্ষিত না অশিক্ষিত, প্রত্যেকটি গরিব মহিলার নামে গ্যাস। কোটি কোটি লোকের মাথার উপরে ছাদ বানিয়ে দিয়েছেন, পাকা ছাদ, কালির চাল, টিনের চাল ধরিয়ে দিয়ে। দেখেননি এরা হিন্দু না মুসলমান, কোন জাত, কোন ভাষা, কোন রাজ্যে কোটি কোটি বাড়িতে পাকা পায়খানা বানিয়ে দিচ্ছেন। দেখেননি তারা কোন ভাষায় কথা বলে, কোন জাতের লোক। এটাই বলে সবকা সাথ সবকা বিকাশ। যারা আমাদের সাম্প্রদায়িক, আমি তাদের জিজ্ঞেস করতে চাই, হিন্দু মুসলমান নির্বিশেষে লোকের বাড়ি না নিলে সাম্প্রদায়িক হয়, তাহলে আমরা সাম্প্রদায়িক। বাড়ি গাড়ি সবার বাড়িতে গ্যাস দিলে সাম্প্রদায়িক হয়, আমরা সাম্প্রদায়িক। প্রত্যেক গরিব মানুষের যদি পায়খানা বানিয়ে দিলে সাম্প্রদায়িক হয়, আমরা সাম্প্রদায়িক। আবার সাম্প্রদায়িক হতে চাই। তাই বন্ধুগণ, এই মিথ্যার সাথে বিজেপিকে নাম করা হয়, ভয় দেখানো হইল। আজকে মানুষের ভ্রম ভয় কেটে গেছে। তাই দিদিমণি যখন আমাদের পঞ্চায়েত মুন্ডার ভাঙাবার জন্য পুরুলিয়া, ঝাড়গ্রাম ছুটে বেড়াচ্ছেন, আমরা তার পার্লামেন্টের মেম্বারদের ভাঙিয়ে নিয়ে এসেছি। 2 জন 3 জন এমপি, 3 জন এমএলএ, টিএমসি তে বিজেপি বলে। এই হচ্ছে বিজেপি আর এই হচ্ছে টিএমসি। তাই বলছি, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বাঁচাতে হবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। পশ্চিমবঙ্গকে, পশ্চিম বাংলাদেশ থেকে বাঁচাতে গেলে একমাত্র ভারতীয় জনতা পার্টি, একমাত্র নরেন্দ্র মোদী। আমরা চাই দিল্লিতেও মোদী সরকার হোক, পশ্চিমবাংলায় মোদীর আদর্শের সরকার হোক, যাতে কেন্দ্রে যে যোজনা তৈরি হচ্ছে পশ্চিমবাংলার মানুষ তার সুবিধা পায়। তা নাহলে কৃষকদের জন্য 6000 টাকা প্রতি বছর অনুদান, তার জন্য কেন্দ্র সরকারের নাম চাইছে, দিদিমণি নাম পাঠাচ্ছে না, বাংলার গরিব কৃষকরা সেই টাকাটা পাচ্ছে না। প্রত্যেক গরিব পরিবারের জন্য বছরে 5 লাখ টাকা স্বাস্থ্য বিমাতে আয়ুষ্মান যোজনা দিদি দিচ্ছেন না, বাংলার মানুষ পাচ্ছে না। সারা দেশে 35 লক্ষ লোক তার সুবিধা পেয়ে গেছে, কমাতে বাংলা পাচ্ছে না। দিদির হসপিটাল আছে, ডাক্তার নেই। সুন্দরী সাধারণ রাত্রিতে অসুস্থ হলে যাবেন না, জ্যান্ত ফিরতে পারবেন। পেশেন্টের দরজা দিয়ে বলা হরি হরি বলুন, কারণ ডাক্তার নেই, নার্স নেই, বেড নেই, ওষুধ নেই। দিদির থানা আছে, পুলিশ নাই, সিভিক পুলিশ। সিভিক পুলিশ গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওরা আবার চকরা বকরা পোশাক পরেছে।
বাহ, শেয়ারের ভাগ হওয়ার ইচ্ছা হবে। রাস্তার ট্রাক দিয়ে পয়সা তোলে, আর বিজেপির মিটিং হলে ছবি তুলে দিয়ে পাঠিয়ে দেয় কত লোক। স্কুল আছে, মাস্টার নাই, কলেজ আছে, প্রফেসর নাই। কিসের জন্য? এই লাইনে তো কেন্দ্র টাকা দিচ্ছে হাজার হাজার কোটি, কংগ্রেস সরকারকে টাকা দিচ্ছে 3 গুণ টাকা। আগে 32% ট্যাক্স, 32% দিত, এখন 42% আমরা দিচ্ছি। দিদি তাও বলছে না, নিজের পেট, ভাইদের পেট ধরতে ধরতে মাস্টারমশাইদের পেট খালি হয়ে যাচ্ছে, সরকারি কর্মচারীদের পেট খালি হয়ে যাচ্ছে, গরিব মানুষদের পেট খালি হয়ে যাচ্ছে। কেন? এত বড় হয়ে গেছে দিদি ভাইদের পেট, সে পেট আর হচ্ছে না। টাকা, পাথর খাদানের টাকা, গোল পাথরের টাকা, কয়লা খাদানের টাকা সব লুট করে খেয়ে হজম করে দিচ্ছে, আর মানুষ তিন হয়ে যাচ্ছে। চাকরি চাই, গুজরাট যা, চাকরি চাই মুম্বাই যা, মহারাষ্ট্র যা, দিল্লি যা, পশ্চিমবঙ্গের চাকরি নয়, একটাই আছে, তোলাবাজি আর সিন্ডিকেট রাজ। যদি দরকার হয় টিএমসি ঝান্ডা তলে আসুন, সমাজের মানুষ জিন্দাবাদ, যা ভোট তুলে নিন। বন্ধুগণ, এর পরিবর্তন করতে হবে। তাই ভারতীয় জনতা পার্টি লড়াই করছে, লক্ষ লক্ষ কার্যকর্তা আপনাদের মধ্যে দিন রাত জনগণ লড়াই করছেন। পুলিশের অত্যাচার, গুন্ডাদের চোরানিকে উপেক্ষা করে আমরা লেগে আছি। তারপরে সারা পশ্চিমবঙ্গ বিজেপি হচ্ছে। আমি উত্তরবঙ্গের সকালে ফিরেছি, ফিরে এখানে এসেছি, গোটা উত্তরবঙ্গ বিজেপি দুটো মাত্র সভা হয়েছে, একটা সিলিগুড়িতে আর আজকে সকালে কুচবিহারে মোদীজির সভা আছে। মোদীজির সভায় লক্ষ লক্ষ লোক, আর দিদিমণির এরকম সভাও ভর্তি হয় না, কেউ দিদিমণির আবল সাবল শুনতে আসে না, এত মিথ্যা কথা বলে, কিছুই বিশ্বাস করার মতো নয়। তার নিজের লোকেরা বলতে বড্ড গর্ব হয়ে যায়, আর ভালো লাগে। দিদিমণি কোথায় গেছেন? বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। উনি নাকি বিধানসভায় যাবেন, কারণ যা ভোটের তিথি ঘোষণা হয়েছে, আপনাদের পশ্চিমবঙ্গ ভোট পার হয়ে যাবে, আপনাকে আমরা দেখতে পাবো না। তাই জন্য দিদিমণি তারা ভাইদের বিশ্বাস করতে পারেন না, পুলিশকে বিশ্বাস করতে পারেন না, ক্যাডারকে বিশ্বাস করতে পারেন না, ভাইকেও বিশ্বাস করতে পারেন না। খুব খারাপ সময় যে পুলিশ অফিসারদের বিশ্বাস করতেন, তাদের ফটাফট বদলি হয়ে যাচ্ছে। যাবেন কোথায়? কোথাও যাওয়ার দরকার নেই। যা পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত করতে হবে। বাংলার মানুষ আসল রূপ দেখে গেছে, তারা নাটকে বিশ্বাস করে না। তাই বন্ধুগণ, যদি ঘাটালের সংস্থা তুলে ধরতে হয়, ঘাটালের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হয়, একবার বিজেপির উপর বিশ্বাস করুন। 12 মে সকাল সকালে যাবেন, পদ্মফুলে ভোট দিয়ে ভারত দিয়ে রেখে দিল্লি পাঠান, বাকি দায়িত্ব হবে। আমার মা বোনেরা অনেকক্ষণ বসে আছেন, ভাষণ শুনছেন। আমি তাদের কাছে একটা অনুরোধ করবো, বাড়ির রান্নাঘরের চাবি আপনাদের হাতে। যতক্ষণ না বাড়ির লোক ভোট দেবে, চায়ের কেটলি বসাবেন না, যাবেন না। সেই লোক আপনিও চা খাবেন না। প্রথমে ভোট দান, তারপরে জলপান। কি? প্রথম ভোট দান, তারপরে ভোট দিয়ে এসে উনি আগুন দেবেন, গ্যাস জ্বালাবেন, তার আগে কিন্তু অপরাধ হয়ে যাবে। আমাদের রাষ্ট্রীয় পর্ব গণতন্ত্রের উৎসব আছে, তাই গণতন্ত্র দেবতার পুজো করে এসে তারপর অন্য গ্রহণ করবো, এটা আপনারা ভেবে নিন এবং করুন। বাড়ির লোককে বলেন আগে ভোট দেওয়া, তারপরে খেতে দেবো। যদি আপনারা করেন, সমস্ত ভোট পড়বে, আর এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা বিচ্যুত হই, তাহলে আমাদের কেউ সুরক্ষা দিতে পারবে না, ভোট দরকার হবে। তাই আপনারা এত সংখ্যায় এসেছেন, আগে বন্ধুরা শুনেছেন, আমি আশা করবো আপনারা মন ঠিক করে নিয়েছেন। আমরা একবার মোদী সরকার, আমরা একবার এবার কিন্তু 400 পাস, 400 বেশি সিট নিতে হবে, যাতে মোদীজিকে কারোর মধ্যে হাত জোড় করতে না হয়। একে বললেন দাদা এই বিলটা পাস করে দিন, ওখানে গিয়ে বললেন দিদি এই বিলটা পাস করে দিন, কোন দাদা দিদির কাছে যাওয়ার দরকার নেই। উত্তরপ্রদেশের পিসি ভাইপো, পশ্চিমবাংলাও পিসি ভাইপো, এই পিসি ভাইপো নাটকটা বন্ধ করতে হবে, এদেরকে দোকানটা বন্ধ করতে হবে। এরা মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়ে গরিব মানুষের টাকা অনেক ফুটানি করেছে, তা বন্ধ করার দিন এসেছে। তাই জন্য একবার চোখ কান খুলে দেশের সাথে, বাংলার সাথে পদ্মফুলে ভোট দিন। আপনি বলতে পারবেন যে পশ্চিমবাংলার পরিবর্তন আমরা করেছি, সোনার বাংলার শপথ আমরা নিয়েছি, সমাপ্রসারের স্বপ্ন সফল করার শপথ আমরা নিয়েছি। সেই শপথ আপনি সহভাগী হবেন, এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।